জীবদ্দশায় সব সম্পত্তি ছেলে বা মেয়ের নামে লিখে দিয়েছেন এমন অনেক বাবা মাকে পরে দেখা গেছে নিজেরই বাড়িতে অসহায় হয়ে পড়তে। সন্তান দেখাশোনা করছে না, চিকিৎসার খরচ জোগাতে পারছেন না, এমনকি নিজের ঘরটা বিক্রি বা ব্যবহারের সিদ্ধান্তও নিতে পারছেন না। এমন বিরোধ শেষ পর্যন্ত গড়িয়েছে আদালত পর্যন্ত। এই বাস্তবতা থেকেই সরকার এখন সম্পত্তি হস্তান্তর আইনে বড় সংশোধনের কথা ভাবছে। কিন্তু আইনে ঠিক কি বদলাচ্ছে, আর এতে বাবা মায়েরা কতটা সুরক্ষা পাবেন, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। বাংলাদেশে সম্পত্তি হস্তান্তরের জন্য আছে একাধিক ব্যবস্থা। মুসলিম আইনে জীবদ্দশায় বিনামূল্যে কাউকে সম্পত্তি দেয়াকে বলা হয় হেবা, আর সম্পত্তি হস্তান্তর আইন 1882 আছে গিফট বা দানের বিধান, যা ধর্ম নির্বিশেষে যে কেউ ব্যবহার করতে পারেন। এছাড়া আছে উইল বা ওসিয়তনামা, যা কার্যকর হয় মৃত্যুর পরে। আর জীবদ্দশায় কিছু লিখে না দিলে মৃত্যুর পর ধর্মীয় আইন অনুযায়ী সন্তানরা এমনিতেই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পান। কিন্তু সমস্যাটা আসলে কোথায়? ডেইলি স্টারকে ব্যাখ্যা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফ খান। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। তার ভাষ্যমতে বর্তমান আইনের সবচেয়ে বড় দুর্বলতা, একবার সম্পত্তি দান করে দিলে তার ফেরত নেওয়ার সুযোগ নেই। আইনের 8 নম্বর ধারা অনুযায়ী দান করার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ অধিকার চলে যায় সন্তানের কাছে। আর 126 ধারা অনুযায়ী দাতার ইচ্ছাতেও তা বাতিল করা যায় না। ফলে সম্পত্তি পাওয়ার পর সন্তান বাবা মা অবহেলা করলে তারা অসহায় অবস্থায় পড়েন। আর এই নিয়ে ভাই বোনদের বিরোধ, দখল, দান বাতিলের মামলায় ভরে উঠেছে দেওয়ানি আদালত। সরকার এখন 1963 সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের আলোকে আইনে যুক্ত করতে চাইছে জীবন সত্ত্ব বা ভোগ দখলের অধিকার। এর মূল কথা হলো, বাবা মা সন্তানের নামে সম্পত্তি দান করলেও যতদিন তারা বেঁচে থাকবেন ততদিন সেই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার পূর্ণ অধিকার তাদেরই থাকবে। সন্তান সম্পত্তির মালিকানা পেলেও বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদের উচ্ছেদ করতে পারবে না। এমনকি বাবা মায়ের জীবদ্দশায় কোনো এক পক্ষ একা সিদ্ধান্ত নিয়ে সেই সম্পত্তি বিক্রিও করতে পারবে না। তবে ব্যতিক্রমও রাখা হয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের ভাষ্যমতে, যদি বাবা মায়ের চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে সম্পত্তি বিক্রি করা দরকার হয় কিন্তু সন্তান রাজি না, সেক্ষেত্রে জেলা জজকে দেয়া হবে বিশেষ ক্ষমতা। বাবা মা আবেদন করলে আদালত বিষয়টি বিবেচনা করে বিক্রির অনুমতি দিবে। আইনজীবী আরিফ খান বলেন, নতুন এই পরিবর্তন কোনোভাবেই মুসলিম শরিয়া বা অন্য ধর্মীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না। মুসলিম আইনে হেবা বা দান পুরোপুরি অনুমোদিত থাকছে, শরিয়ার কোনো বিধান বদলানো হচ্ছে না। শুধু পার্থক্য হবে এটুকু, শরিয়া অনুযায়ী হেবা করলে সম্পত্তির দখল তাৎক্ষণিকভাবে হস্তান্তরিত হতো। নতুন এই দেওয়ানি বিধানে সেই বাস্তব হস্তান্তরটা কার্যকর হবে দাতার মৃত্যুর পর। আরিফ খানের মতে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের পর এটাই হতে যাচ্ছে বাংলাদেশের পারিবারিক আইনে অন্যতম বড় সংস্কার। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেসব দম্পতির শুধু একটা মেয়ে সন্তান বা একজন সন্তান আছে তারা প্রায়ই দুশ্চিন্তায় থাকেন, জীবদ্দশায় সন্তানকে আমি কিছু লিখে দিলে নিজেরা কিভাবে চলবেন, আবার না দিলে আত্মীয়রা দাবি তুলবেন। নতুন এই আইন সেই দুশ্চিন্তা দূর করবে বলেই তার বিশ্বাস। সব মিলিয়ে বলা যায়, এই আইনি সংস্কার বাস্তবায়িত হলে বাংলাদেশে বার্ধক্যে বাবা মায়ের সবচেয়ে বড় ভয়টাই দূর হতে পারে। তবে বাস্তবায়নের পর এই আইন পারিবারিক বিরোধ নিয়ে আদালতে মামলার সংখ্যা সত্যি কমাতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে।